সালাম আলাইকুম। উত্তেজিত এসএসসি ২৭, কি খবর তোমাদের? পড়াশোনা কেমন চলছে ভাইয়া? সবাইকে ওয়েলকাম করছি। সাথে আছি আমি তোমাদের মুসা ভাইয়া। চলো শুরু করি আজকের ক্লাস। তোমরা যারা এবছর এসএসসি ২৭ কিংবা সামনের বছর এসএসসি ২৮ দিবা, তারা ইতিমধ্যেই জানো যখন তোমরা পরীক্ষায় বসো তখন অনেক প্রশ্ন নিয়ে তোমরা কনফিউশন পড়ে যাও এবং প্রশ্নগুলো অনেক সময় দেখে তোমরা বুঝতেই পারো না যে এটা কোন টপিকস থেকে এসেছে। এটা শুধুমাত্র তোমার সমস্যা না, এটা অধিকাংশ স্টুডেন্টেরই সমস্যা। এই সমস্যাগুলো কোথা থেকে হয় সেটা আমরা স্টুডেন্ট থেকে শুনছি এবং এর মাধ্যমে আমরা রিয়েলাইজ করছি যে এই সমস্যাটার মূল জায়গাটা কোথায়। তোমরা যখন পড়াশোনাটা করো তখন পড়াশোনাটা প্রপারলি করতে পারো না, অর্থাৎ তোমরা শুধুমাত্র গাদা গাদা পরিশ্রমী করে যাও কিন্তু ভালো ফলাফল তোমরা পাও না। কেন? তোমরা কন্টেন্ট অনুযায়ী তোমরা পড়তে পারো না, তাই না? তো বেসিক্যালি যখন একটা মানুষ অল্প পরিশ্রমে ভালো ফলাফল ঘরে তুলবে তখন এটাকে বলা হয় স্মার্ট ওয়ার্ক। ঠিক আছে ভাই? তো স্মার্ট ওয়ার্কের মাধ্যমে যেমনটা হচ্ছে যে কোনো কাজ করা খুব সহজে পসিবল, ঠিক তেমনিভাবে তোমার পড়াশোনাটাও এই একইভাবে করলে তুমি একটা ভালো রেজাল্ট পাবা। ইভেন এখানে বলে রাখা ভালো যে আমরা যে ক্লাসটা আয়োজন করেছি এই ক্লাসের মাধ্যমে তোমরা 100% প্রশ্ন ধরনটা বুঝতে পারবা এবং যদি তোমরা প্রশ্নের ধরন না বুঝতে পারো এই ভিডিওটা তোমরা ভালোভাবে দেখে নাও এবং এই ভিডিওটা তোমরা সেভ করে রাখবে গ্যালারিতে। পরবর্তীতে এই ভিডিওর ডেসক্রিপশনে এসে তুমি তোমার মূল্যবান গালিগালাজ কমেন্ট করে যাবা। আর তোমাকে এটাও এনশিওর করতে চাই যে এটা যদি পাবলিক পরীক্ষায় কমন না আসে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন যদি না আসে তাহলে তোমরা যা বলবা আমি তাই মাথা পেতে নেব। তো আমি যে বিষয়টা বলতেছিলাম যে তুমি অল্প পরিশ্রম করবা কিন্তু ভালো ফলাফল তোমার ঘরে নিয়ে আসবা, তাই না? এর ধারাবাহিকতায় আমরা বিশ্লেষণ করে দেখেছি যে ছাত্ররা টাইপ অনুযায়ী পড়ে না। টাইপ অনুযায়ী না পড়ার কারণে প্রশ্নটা পরীক্ষায় আসলে তারা অনেক বেশি টেনশনে পড়ে যায় যে প্রশ্নটা আসলে এটা কোথা থেকে হয়েছে তা বুঝতে পারে না। তো আমরা আর কথা বাড়াবো না, চলো আমরা আজকে জীববিজ্ঞান প্রথম অধ্যায়ের টাইপ ভিত্তিক ক্লাসটা করে ফেলি। ওকে, আসো। দেখো না, আমরা ক্লাসের শুরুতে রেখেছি FRB 27, অর্থাৎ যারা এসএসসি ২৭ পরীক্ষা দিবা তাদের জন্য এটা ফাইনাল রিভিশন ব্যাচ। এরপরে দেখো ভাইয়া, এখানে আমরা রেখেছি এসএসসি ২৭ এবং ২৮, অর্থাৎ যারা এসএসসি ২৭ এবং ২৮ উভয়ের পরীক্ষা দিবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টাইপটা। তো দেখা যাক আমরা প্রথম অধ্যায়টা যেটা আমরা রেখেছি টাইপ ভিত্তিক, টাইপ ভিত্তিক একের মধ্যে দেখো ভাইয়া যে প্রথম যে কোশ্চেনটা আমরা রেখেছি জীবের শ্রেণীবিন্যাস ধারণা ব্যাখ্যা করতে পারবা। তো এখান থেকে তুমি কি কি কমন পেতে পারো? যে এখান থেকে তুমি শর্ট কোশ্চেন কমন পেতে পারো, প্লাস তুমি এমসিকিউ কমন পাবা। এখন প্রশ্নটা কি হতে পারে যে প্রথমত প্রশ্নটা হতে পারে শ্রেণীবিন্যাস কি, অথবা জীবের শ্রেণীবিন্যাস কি। এই শ্রেণীবিন্যাস সম্পর্কে তুমি যখন জানতে পারবা তারপরে তোমাকে বলতে পারে ২ নম্বর প্রশ্নের মধ্যে যে জীবের শ্রেণীবিন্যাসের ধারণা তুমি ব্যাখ্যা করো। ঠিক আছে? এবং এখান থেকে তোমার হচ্ছে শ্রেণীবিন্যাস সম্পর্কে যত এমসিকিউ টাইপ গুলো আসে সব এখান থেকে আসে। তো এই টাইপটাকে আমরা 3 স্টার দিয়েছি। দেখো ভাইয়া, আমরা 3 স্টার দিয়েছি, অর্থাৎ এই টাইপটা পরীক্ষায় তোমার কমন আসার সম্ভাবনা 90% অ্যাবভ। এরপরে দেখো ভাইয়া, আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2 তে আমরা কি রেখেছি
যে জীবের শ্রেণীবিন্যাস করণ পদ্ধতি বর্ণনা করো। অর্থাৎ জীবের যখন তুমি শ্রেণীবিন্যাস করতে যাবা তখন এটার যে একটা পদ্ধতি রয়েছে, তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে কিংবা আবাসিক পরীক্ষা দিবা তোমরা ভালো করে জানো যে এটা শ্রেণীবিন্যাস করতে গেলে একটা পদ্ধতির মধ্যে অনুসরণ করতে হয়। তো এখান থেকে তোমার পরীক্ষায় কি কোন আসবে ভাই? এমসিকিউ তো অবশ্যই মাস্ট, এমসিকিউ তো অবশ্যই মাস্ট। তারপরে তোমার হচ্ছে প্লাস এখান থেকে তোমার শ্রেণীবিন্যাস করণের যে পদ্ধতি, এখান থেকে এসকিউটা কমন পেতে পারো, এই এসকিউটা কমন পাবা। আর এখান থেকে তোমার সিকিউটা কমন না করা সম্ভব না। অর্থাৎ আমরা এই টাইপটাকে দেখো না 2 স্টার দিয়েছি, এই টাইপটাকে আমরা কত স্টার দিয়েছি? 2 স্টার দিয়েছি। এই টাইপটা তোমার পরীক্ষায় কমন আসার সম্ভাবনা 90% নিচে। ওকে ভাই? তো এই টাইপটা তোমরা খুব ভালোভাবে পড়ে নিবা সব প্রশ্নের জন্য। ওকে, এরপরে আমরা 3 নাম্বার যে টাইপটা লিখেছি দেখো টাইপ 3, এবং এটাকে আমরা 5 স্টার দিয়েছি। দেখো 1 2 3 4 5, আমরা 5 স্টার দিয়েছি। কেন 5 স্টার দিয়েছি? এখান থেকে এই প্রথম অধ্যায়ের যত যে টাইপগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপটা এইটা। তো এখান থেকে তোমার প্রশ্নগুলো কি কি আসবে? এখান থেকে তোমার সিকিউ মাস্ট যদি পরীক্ষায় দেয়, তারপরে এসকিউ আসবে, তারপরে কি আসবে ভাই? এমসিকিউ আসবে। তো এখান থেকে প্রথম কোশ্চেনটা কি হতে পারে দেখো ভাই, এই যে তোমরা ভালো করে দেখে নাও দ্বিপদ জিনিসটা কি, অর্থাৎ দ্বিপদ কি এটার অর্থটা জানতে পারে। এরপরে দেখো ভাই নামকরণ, এখানে প্রশ্নটা হতে পারে দ্বিপদ নামকরণ কি বা দ্বিপদ নামকরণ বলতে কি বুঝছো। তোমরা এর মধ্যে বুঝতে পারতেছো যে এটা ক এবং খ এর মধ্যে প্রশ্নটা আসে এবং ভবিষ্যতে আসতে পারে। এরপরে যখন ধারণাটা অ্যাড করবে তখন কিন্তু এটা সিকিউ এর গ নাম্বারে ইনভলভ হয়ে যাবে, তোমরা জানো। এরপরে দেখো এই দ্বিপদ নামকরণ করতে গেলে তার গুরুত্বটা শ্রেণীবিন্যাসকরণের ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য বা কতটুকু ভালো বা কতটুকু ইফেক্টিভ হবে তার একটা ধারণা এই গুরুত্বের মধ্যে অ্যাড করতে হবে। তো তোমরা ইতিমধ্যে দেখবা যে এই প্রশ্নগুলো কত ধরনের টাইপ আসতে পারে তা ইতিমধ্যে আমরা অ্যানালাইসিস করেছি, এবং আশা করি তোমরা এখান থেকে শতভাগ কমন পাবে। বেসিক্যালি তোমরা যারা আমাদের এই ক্লাসটা দেখতেছো, যদি কমন না পাও ভাইয়া আবারও অ্যাড করতেছি, তুমি যা বলবা কিংবা তোমরা যা বলবা আমি সেটাই মাথায় ফেলে নিব। সো তোমরা এটার কনফিডেন্ট লেভেল কতটা হাই হইলে এই কথাগুলো বলতে পারো। সো তোমরা শুধুমাত্র আমরা যেভাবে দেখাই দিলাম ঠিক একইভাবে তোমরা স্মার্ট ওয়ার্ক করো এবং তোমরা একটা ভালো ফলাফল